আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কনফিডেন্স রিসেলার বিডিতে ইতিমধ্যে আপনারা যারা কাজ করতেছেন, তো যারা একদমই নতুন, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কনফিডেন্স রিসেলার বিডিতে একসাথে একাধিক পণ্য অর্ডার করবেন। অর্থাৎ একটি কাস্টমার ২ টা অথবা ৩ টা প্রোডাক্ট অর্ডার করলো, সেই প্রোডাক্ট আপনি কিভাবে অর্ডার করবেন একসাথে ২-৩ টা প্রোডাক্ট কিভাবে অর্ডার প্লেস করবেন সেটি আজকে আপনাদেরকে বুঝিয়ে বলব। ঠিক আছে? তো আমি এক্সাম্পল হচ্ছে আমি এই প্রোডাক্টটি কাস্টমারের জন্য অর্ডার করব। আমি ৩ টা প্রোডাক্ট একসাথে অর্ডার করব। আপনি এটা দেখলে তাহলে বুঝে যাবেন। তো এখান থেকে হচ্ছে পণ্যটার প্রাইস হচ্ছে কত? ৳৬৯০। ঠিক আছে? তো আমি এখান থেকে পরিমাণ দিব। কয় পিস নিবো আরকি সেটা এখান থেকে দিয়ে দিব। আমি ১ দিব। এরপর এখান থেকে সিলেক্ট এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক দিয়ে এরপর প্রোডাক্টের উপরে ক্লিক দিব যেটা নিবে সেটা আরকি। তাইলে এখানে পরিমাণও বক্সের ভিতরেও আসলো। তারপর কাপড়ও বক্সের ভিতরে গেল। এরপর বিক্রয় মূল্য। তো আপনি কত টাকায় বিক্রি করছেন সেটাই এখানে বিক্রয় মূল্যের মধ্যে লিখবেন। পাইকারি রেট ৳৬৯০। আপনি লাভ করে কত টাকা বিক্রি করছেন সেটা এখানে লিখবেন। তো আমি এই প্রোডাক্টটা হচ্ছে ৳৯০০ বিক্রি করছি। ঠিক আছে? ৳৯০০ বিক্রি করলে আমার ৳২০০ লাভ। ঠিক আছে? তো তাইলে এখন যদি আপনি যদি শুধু এই প্রোডাক্টটা অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে অর্ডার করার অপশনে চলে গিয়ে অর্ডার করে দিবেন। কিন্তু যেহেতু আমি একসাথে অর্ডার করব, এজন্য আমি এই প্রোডাক্টে যত টাকা বিক্রি করছি সেটা এখানে লিখবো। এরপর আরেকটা প্রোডাক্ট এড করব, যার কারণে আরও যোগ করুন অপশনে আমি ক্লিক দিব। এখন ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমি আরেকটা প্রোডাক্টের দিকে চলে যাব। সেটি হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে ফলো টি-শার্টটা দেখাবো। হচ্ছে সাপোজ এটি, ঠিক আছে? এটা অর্ডার করলাম। তো আমি এখান থেকে হচ্ছে পরিমাণ দিব। আ পরিমাণ লিখবো আরকি। ১ পিস লিখবো। এরপর সিলেক্ট সাইজ যে অপশনটা আছে, যার জন্য অর্ডার করবেন সে কোন সাইজ পড়বে সেটা এখান থেকে দিবেন। আমি এম দিচ্ছি। এরপর এখান থেকে রঙের জায়গায় ক্লিক দিবেন। ঠিক আছে? রঙের জায়গায় ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের উপরে ক্লিক দিবেন। এরপর হচ্ছে এখান থেকে বিক্রয় মূল্য সেম একই প্রসেস। আপনি কত টাকা বিক্রি করেছেন সেটা এখানে লিখবেন। তো পাইকারি রেট যেহেতু ৳২৮০, তো আমি এটা বিক্রি করছি ৳৫০০। ঠিক আছে? এরপর হচ্ছে যদি আপনি আরও একটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তাহলে এখানে যাবেন। ঠিক আছে? এখানে গিয়ে আরেকটা প্রোডাক্ট যোগ করবেন। ঠিক আছে? তো আমি আরেকটা এড করতেছি না, সরাসরি আমি এখানে অর্ডার করুনে চলে যাব। আমি ২ টা অর্ডার করতেছি একসাথে। তাহলে ২ টা অর্ডার করলে এখন হচ্ছে এরকমই চলে আসছে। তো এখানে বৃষ্টিও আসছে। এখন হুট করে আবার বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আবার শুনতেছেন, হয়তো বুঝতে একটু কষ্ট হলেও আ প্রয়োজনে বারবার শুনবেন। ঠিক আছে? এরপর এখান থেকে পরবর্তী ধাপে যাবেন। এরপর এখান থেকে অর্ডার প্রসেসটা আপনারা একটু পড়ে নিবেন। ঠিক আছে? এটা পড়ে নিবেন। এই জিনিসটা অর্ডার প্লাস শর্তসমূহ এটা অবশ্যই আপনারা পড়ে নিবেন নিজ দায়িত্বে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি এখন অর্ডার করব যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে। ঠিক আছে? যারা সাধারণ অ্যাকাউন্ট করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার সাবমিট করতে হবে। ঠিক আছে? তো আমি এখন অর্ডার করতেছি একসাথে একাধিক পণ্য এবং তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে ফরওয়ার্ড ধাপে আমি যাব। অবশ্যই এটা আপনারা পড়ে নিবেন। শর্তসমূহ এটা অবশ্যই আপনারা পড়ে নিবেন। আমি পরের ধাপে যাব। যাওয়ার পরে এখান থেকে স্টেপ ৫ এর উপর একটা ক্লিক দিব। ঠিক আছে? স্টেপ ৫ এর উপর একটা ক্লিক দিব। এরপর এখান থেকে পরের ধাপে যান, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি একসাথে একাধিক পণ্য অর্ডার করতেছি। এই প্রোডাক্টটা বিক্রি করছি ৳৫০০। আরেকটি হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি করছি ৳৯০০। ঠিক আছে? তো এরপর এই ফর্মটা আমি ফিল আপ করব। ঠিক আছে? তাইলে এই ফর্মটা ফিল আপ করবো। এখান থেকে নাম লিখবো, অর্থাৎ কাস্টমারের নাম। আমি এখান থেকে জান্নাতুল ফেরদৌস দিলাম। এরপর এখান থেকে কাস্টমারের মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিব। আমি একটা কাস্টমার মোবাইল নাম্বার দিচ্ছি। এরপর জেলা, কাস্টমার কোন জেলা সেটা এখান থেকে দিবেন। আমি এখান থেকে হচ্ছে চট্টগ্রাম দিচ্ছি। এরপর থানা, চট্টগ্রাম কোন থানা? কাস্টমার হচ্ছে বাকলিয়া। এরপর হচ্ছে এখানে ডেলিভারির ঠিকানা। এটা হচ্ছে যে কোথা থেকে পার্সেল কাস্টমার রিসিভ করবে সেই ঠিকানা এখানে লিখে দিবেন। আমি এখান থেকে বাকলিয়া কালামিয়া বাজার। ঠিক আছে? কালামিয়া বাজার, কালামিয়া বাজার থেকে রিসিভ করবে। ঠিক আছে? রিসিভ করবে। এটা হচ্ছে ডেলিভারি ঠিকানা। ঠিক আছে? এখান থেকে জেলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডেলিভারি চার্জ। এই যে ডেলিভারি চার্জ আছে, আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা? ঠিক আছে? এখানে যদি আপনি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে দেখা যাবে এখান থেকে হচ্ছে ৳১৪০০ দেখা যাবে। যদি হচ্ছে টিক মার্ক নিয়ে ফেলেন তাহলে টোটাল আপনার হচ্ছে ৳১৫২০। কারণ এখানে ডেলিভারি চার্জ ৳১২০ যোগ হবে। ঠিক আছে? ডেলিভারি চার্জ ৳১২০ যোগ হবে। এটা আমি একটু বলি। এই যে এখানেও আছে যে ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা? যদি নিয়ে থাকেন এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখান থেকে সিওডি থেকে ৳১২০ কমে যাবে। এখানে যদি টিক মার্ক দেন তাহলে দেখবেন যে এখানে ৳১৪০০ চলে আসছে। ঠিক আছে? যদি ডেলিভারি চার্জ না নিয়ে থাকেন, ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেন তাহলে এখান থেকে টিক মার্ক নিয়ে ফেলবেন। তাহলে ডেলিভারি চার্জ সহ এখানে যোগ হয়ে গেছে ৳১৫২০। ঠিক আছে? কিন্তু প্রোডাক্টের ২ টো প্রোডাক্টের দাম আসতেছে কত? ৳১৪০০। আপনি এই প্রোডাক্টটা অর্থাৎ আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি ৳৫০০ আর এটা বিক্রি করছি ৳৯০০ একসাথে একটি কাস্টমারের জন্য, একই কাস্টমারের জন্য। তাহলে প্রোডাক্টের দাম আসতেছে ডেলিভারি চার্জ সহ ৳১৫২০, প্রোডাক্টের দাম আসতেছে ৳১৪০০। ঠিক আছে? তারপর আমার প্রফিট আসতেছে ৳৪৩০। ঠিক আছে?
তো এখন এই ফর্মটা ফিল আপ করা শেষ। এখন এই যে দেখেন এখানে অর্ডার করুন অপশনে চলে যাবেন। অর্ডার করুন অপশনে যদি চলে যান তাহলে আপনার এভাবে দেখা যাবে, অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে বিস্তারিত জানতে অর্ডার লিস্ট ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি অর্ডার লিস্টটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে পেন্ডিং অবস্থার মধ্যে যাবার পরে আমি এই অর্ডারটা ক্যানসেল করে দিব। ঠিক আছে? এই যে এখান থেকে ক্যানসেল করে দিব। এখানে কুরিয়ার নোট আপনি দেখতে পাবেন, আপডেটগুলো দেখতে পাবেন। আমি যেহেতু বোঝানোর সুবিধার্থে করছি, আমি এখানে ক্যানসেলে ক্লিক করে অর্ডারটা ক্যানসেল করে দিব। ঠিক আছে? তো ক্যানসেল করার পরে এই অর্ডারটা ক্যানসেল হয়ে যাবে। যখন আপনি অর্ডার প্লেস করবেন, অর্ডার করার পরে এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা প্রসেসিংয়ে নিয়ে এটা কম্পিউটার রিসেলাবিলিটি কর্তৃপক্ষ কী করবে, আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিবে। ঠিক আছে? আমি একটু রেসপেস দিয়ে আমি এখন যেহেতু অর্ডারটা ক্যানসেল করে দিয়েছি, এই যে ক্যানসেল, অর্ডারটি ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? তো আমি অর্ডারটা যেহেতু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে অর্ডার প্লেস করছিলাম, যার কারণে হচ্ছে আমি অর্ডারটা ক্যানসেল করে দিয়েছি। ঠিক আছে? এখান থেকে 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে গিয়ে এখান থেকে হচ্ছে অর্ডার লিস্টে যাবেন। অর্ডার লিস্টে গেলে আপনি যতগুলো অর্ডার করছেন ততগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? তো আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আওয়াজটা জোরে করে বলতে হচ্ছে, যার কারণে ভিডিওটা লং করতে পারতেছি না। প্রচুর বৃষ্টি আমার এদিকে, প্রচুর বৃষ্টির কারণে আসলে ভিডিও তৈরি করতে পারতেছি না। এখনও হুট করে বৃষ্টি চলে আসছে, যার কারণে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আপনারা এভাবে মূলত অর্ডারটা সাবমিট করবেন। এখানে যখন শিপিংয়ে যখন আসবে বুঝবেন যে তখন আপনার প্রোডাক্টটা কুরিয়ার হয়ে গেছে, তখন আপনি একটা কুরিয়ার লিঙ্ক দেখতে পাবেন। অর্ডার লিস্টের বিস্তারিত দেখুন, যখন আপনি ক্লিক দিবেন তখন একটা কুরিয়ার লিঙ্ক আপনি নিজে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আপনারা বুঝতে পারছেন যে কম্পিউটার রিসেলাবিলিটি থেকে অ্যাপসে কাস্টমার যখন অর্ডার করবে, কাস্টমারের তথ্যগুলো নিয়ে আপনারা এখানে কম্পিউটার রিসেলাবিলিটির এখানে এসে কীভাবে অর্ডার করবেন, সেই বিষয়টা, একাধিক পণ্য কীভাবে অর্ডার করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানা থাকে, অবশ্যই আপনি মূল্যবান মতামত কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী দেখে আমি আরেকটা পরবর্তী নেক্সট আমি ভিডিও তৈরি করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।